বলা যায় যে পরোক্ষভাবে স্বীকারও করে নিচ্ছে আমেরিকা যে এই হরমুজ প্রণালী আসলে দখল করা সম্ভব না। এখন ইরান যাতে টোল আদায় করতে না পারে সেই জন্য সে অবরোধের কথা বলছে। এটাও খুব হাস্যকর। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প। যেহেতু ইসলামাবাদে এই আলোচনা ব্যর্থ হয়েছে, এখন ট্রাম্পের সামনে কয়েকটি পথ খোলা আছে। একটা হচ্ছে আবার যুদ্ধ শুরু করা, আর একটি হচ্ছে চুপচাপ অপেক্ষা করা, আরেকটি হচ্ছে আলোচনা চালিয়ে যাওয়া। এই তিনটা অপশনের বাইরে আপাতত কোনো আর অপশন নেই। ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে তিনি সবকটা বিকল্পের কথাই ভাবছেন এবং গতকালকে তিনি এই হরমুজ টানেল অবরোধের ঘোষণা দিয়েছেন। কেন? টোল আদায়ের নামে ইরান চাঁদাবাজি করছে, সুতরাং তার প্রতিবাদে তিনি হরমুজ প্রণালী অবরোধ করবেন। তো এটা খুবই হাস্যকর। আসলে হরমুজ প্রণালী এখন এটা টার্নিং পয়েন্ট ইরানের জন্য, কারণ এই হরমুজ প্রণালী ছিল বলেই ইরান আজকে যুদ্ধে জয়ী হয়েছে, বা এই সব কিছু ছাপিয়ে ইরান যে দৃঢ়তা দেখাতে পারছে এত বিপর্যয়ের পরও। ইসলামাবাদের বৈঠকে বিন্দুমাত্র টলেনি ইরানের প্রতিনিধি দল। তার মূল কারণ ইরান খুব শক্তভাবে হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছে। এটা বলা যায় যে পরোক্ষভাবে স্বীকারও করে নিচ্ছে আমেরিকা যে এই হরমুজ প্রণালী আসলে দখল করা সম্ভব না। এখন ইরান যাতে টোল আদায় করতে না পারে সেই জন্য সে অবরোধের কথা বলছে। এটাও খুব হাস্যকর। অবরোধ যদি করে তার মানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। হরমুজ প্রণালী দিয়ে যেই জ্বালানি জাহাজগুলো চলাচল করতো সেটা করবে না, ফলে জ্বালানি সংকট তো আর কমলো না, বরং এটা স্থায়ীভাবে থেকে গেল। এখন ট্রাম্প কি সেই পথে যাবে, নাকি যুদ্ধ চালাবে? আবারও যুদ্ধ কিভাবে চালাবে? সেই আগের কায়দায় আরো ধ্বংস হবে, ইরানও পাল্টা চালাবে। আর এখন মনে রাখা দরকার যে খবরগুলি এসছে ইতিমধ্যে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত, মার্কিন গোয়েন্দা দপ্তরের রিপোর্ট যে ইরান সামরিক সহযোগিতা শুরু করেছে ইতিমধ্যে। তো তাই যদি হয়, ইরানকে যদি ইরানের নিজস্ব শক্তির সাথে যদি চীন এবং রাশিয়ার সামরিক শক্তি যুক্ত হয়, তাহলে এই যুদ্ধ প্রলম্বিত যদি হয়, হরমুজ প্রণালী যদি আটকে যায়, তাহলে কি শুধু বাংলাদেশের মতন দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে? আমেরিকা কি ক্ষতিগ্রস্ত হবে না? আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিটা কি ট্রাম্প বহন করতে পারবে? অনেকে বলেন না, সম্ভব না। কারণ আমেরিকার জনগণ যদি ক্ষিপ্ত হয়, তাহলে সামনে মধ্যবর্তী নির্বাচন, সাধারণ নির্বাচন, ট্রাম্পের মানে তার নিজের দেশেই তার অস্তিত্ব বিপন্ন হবে, ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। সব বিবেচনায় এখন বলা যায় যে ট্রাম্প দিশেহারা। কি করবেন? কোনো পথ খুঁজে পাচ্ছেন না। নিশ্চয়ই ট্রাম্প এই অবস্থার মধ্যে তার সহকর্মীদের সঙ্গে আলোচনা করবেন, ইসরায়েলের সাথে পরামর্শ করবেন। ইসরায়েল তো বারবার যুদ্ধের উস্কানি দিয়েছে, বারাক ওবামাকে দিয়েছে, বাইডেনকে দিয়েছে, কাউকে যুদ্ধে নামাতে পারেনি। একমাত্র ট্রাম্পই নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছে এবং যুদ্ধে জড়িয়ে আমেরিকার বলা যায় মান সম্মান নষ্ট হলো, এই অর্থে যে আমেরিকা তার পশ্চিমা মিত্রদেরকে হারালো। এইরকম একটা কঠিন সংঘাতে তার পাশে পশ্চিমা মিত্ররা সরাসরি সমর্থনের কথা, নৈতিক সমর্থন দেয়নি। এখন যদি আবার ইরানে আক্রমণ শুরু করে, কোনোভাবেই পশ্চিমারা আমেরিকাকে সাপোর্ট করবে না, দেশের অভ্যন্তরেও সাপোর্ট পাবে না। এই অবস্থায় আবার নতুন করে যুদ্ধ শুরু করাটা আমেরিকার জন্য অত্যন্ত কঠিন বলেই অনেকে মনে করছে।